আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ এবং খুবই মজাদার, অনেকটা চিকেন শর্মার মতো। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ইস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, একটা ডিম ও হাফ কাপ কুসুম গরম পানি। আমি পানিটা অল্প অল্প করে মেশাবো। একসাথে মেশালে হঠাৎ দেখা যাবে ডোটা নরম হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে মথবো। 10-15 মিনিটের মতো এটাকে আমি মাখাবো। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন আমি একটি রেপিং পেপার দিয়ে বাটিটা ঢেকে একটু গরম জায়গার মধ্যে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। আমি চুলার মাঝখানে এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল ও 2টো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে আমি 2 মিনিট কষাবো। কষানোর পরে মাংসগুলো দিয়ে মাংসকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ টমেটো কেচাপ। মাংসটা এদিকে সেদ্ধ হতে থাক। এদিকে আমি শসা কুচি করে নিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি গাজর, নিয়ে নিচ্ছি 2টো টমেটো, নিয়ে নিলাম 2টো টমেটো। টমেটোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম মেয়োনিজ 3 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে মিক্স করে এক পাশে রেখে দেবো। 2 ঘন্টা পর ডোটা একদম ফুলে অনেক বড় হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাগ ভাগ করে কেটে নেব। যে সাইজে আমি রুটি বেলবো ওই সাইজে আমি বলগুলো তৈরি করব। প্রতিটা ভাগ দিয়ে আমি একটা করে বল তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দেবো। একটা নিয়ে নিলাম এবং বাকিটা আমি ঢেকে রাখবো। এখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে সমোচার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি এবং মুখটাকে টিপ দিয়ে বন্ধ করে দেবো। এখন এগুলোকে আমি একটি গ্রিল প্যানের মধ্যে দিয়ে অল্প আঁচে কষিয়ে রাখবো। উপরে আমি কিছু বাটার ব্রাশ করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি এগুলোকে আবার উল্টে দিচ্ছি। একদম নান রুটির মতো সফট হয়ে যাবে। আবারও আমি উপরে কিছু বাটার ব্রাশ করেছি। হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। ভেতরে এরকম ফাঁক করে পকেটের মতো তৈরি হয়েছে। এর ভেতরে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। একদম চিকেন শর্মার মতো এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি বাচ্চারাও যেমন পছন্দ করবে তেমনি বড়রাও করবে। ঝটপট বিকেলের নাস্তা এটি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।